পার্টিও ঠিক পারে। তাতে দেখা যাচ্ছে এই যে মোট 300 বুথে 428 বাদ গেছে মৃত, তাদের মধ্যে 311 জন ভোট দিয়েছেন 2024-এ। এটা আমি বলছি 2 নম্বর বুথ বলছি। আর 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 ওই যে ও এত কাগজ কে বার করতে পারি তোমাদের মতন। দেখ লেখা আছে কোথায় 150 যাদবপুর। আমি 3টে বুথ নিয়ে এসেছিলাম, 3টে বুথও আমি বলে দিতে পারবো, 3টে বুথও বলে দিতে পারবো, না বলার কিছু নেই। কোথায় গেল বলে দিচ্ছি পরে। আমি দিয়ে এসছি ওখানে বুথ নাম্বার 1, বুথ নাম্বার 3, বুথ নাম্বার 12। নাম্বার অফ এসডিএফ একটাতে 117, একটাতে 125, একটাতে 186, মোট 428। তার মধ্যে ভোট দিয়েছে 2024-এ 311 জন। বুথের ভোটে তৃণমূল জিতে আছে। বুথের ভোটে অন্যান্য জায়গায় যেমন বিজেপি জেতে ত্রিপুরা, এখানে তৃণমূল জিতে আছে। ফলে না বুঝবার কোনো কারণ নেই যে মানুষের ভোটের অধিকার নিয়ে এই আমি বলবো ছ্যাবলামো করা, ছেলে মানুষের ছ্যাবলামো করা, এটা আমাদের সংবিধান সম্মত মনোভাবের কমপ্লিটলি বিরুদ্ধে যায়। এবং সেই কারণেই মোস্তারি মানুষদের যেতে হয়েছিল কোর্টে। মুখ্যমন্ত্রী পরে চলে গেলেন, বেশ করেছেন, উনি মুখ্যমন্ত্রী যাবেন না কেন, আগে গেলেন না কেন? আর গিয়ে সব আমি করেছি ভাব করলেন কেন? বাংলা তার নিজের মেয়েকে চায়, বাংলা তার নিজের মেয়ে মাস্টারি বাড়িকে চায় না? আর কত নিচে নামবেন এবং রাজ্যটাকে নিচে নামবেন আমি জানি না। আমি অযথা বাড়াচ্ছি না, আমরা কমপ্লেন দিয়েছি। এলাকায় এরকমের সমস্যা যেখানে রয়েছে তারা কমপ্লেন দিন। নির্বাচন কমিশন অপদার্থ এবং অযোগ্য প্রথম থেকে, কোর্ট সেই কারণে টাইম এক্সটেন্ড করেছে। রাজ্য সরকার অযোগ্য এবং অপদার্থ, সেই কারণে কোর্টের থাপ্পড় খেয়ে 8,000 নাম দিতে হয়েছে। এরা সবাই মিলিয়ে ভোটটাকে যেভাবে ভোটার লিস্টের অধিকার সহ 12টা বাজাতে চাইছে, তার বিরুদ্ধে আমাদের শুধু কথা থাকবে, শেষ দিন পর্যন্ত অপেক্ষা থাকুন, চোখ রাখুন, খেয়াল রাখুন, আবার সহ নাগরিকের অধিকার যেন কেউ কেড়ে নিতে না পারে, অথবা যার নাম থাকার কথা নয় তার নাম যেন কেউ যোগ করতে না পারে। নির্বাচন কমিশনকে বলবো, ভোটার লিস্টটা বার করার আগে ভালো করে দেখে নেবেন, ক্রস চেক করুন। কোথায় কি সব সার্টিফিকেট পাঠাচ্ছেন ভেরিফাই করতে, তারপর ভেরিফাই করে আসবে কি আসবে না, শুধু ওর জন্য ওয়েট করলে হবে না। এটা হচ্ছে আমাদের কাছে খুব স্পষ্ট কথা। এই অস্বচ্ছতা একেবারে পরিষ্কার, একেবারে প্রমাণিত। ইলেকশন কমিশন যেমন বলেছে, তেমন বিজেপি তৃণমূল দুজনেই এই অপদার্থের মতন এসব কাজে যুক্ত হয়ে যাচ্ছে। এইটা আজকে আমরা দিয়ে এসেছি এবং আমরা কিন্তু ছাড়ছি না, এই কথাটা বলার জন্য আজকে এসেছিলাম। কিছু কমপ্লেন দিয়েছি, আবার কমপ্লেন দেবো। আপনারা ফর্ম 7 এর কথা বলছেন, এই ফর্ম 7 এসআইআর চলাকালীন উড়িয়ে দিয়েছিল অভিযোগ এসেছিল মনিরুল ইসলাম, অসিত মজুমদারদের বিরুদ্ধে। ডিজিকে বলেছে হলফনামা দিতে সুপ্রিম কোর্ট। এখনো পর্যন্ত এই অসিত মজুমদার বা মনিরুল ইসলামের নাম হলফনামায় থাকবে কিনা সেটা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তাহলে এই ফর্ম 7 নিয়ে আপনাদের আবার একটা অভিযোগ, এই যে তৃণমূলের দুজন নেতার নামে অভিযোগ, হ্যাঁ, তাদের বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা? এই নেতাদের মাথায় যিনি আছেন তিনি গুন্ডাদের কন্ট্রোল করেন, ফলে তিনি এদের কন্ট্রোল করেন। আসলে তিনি এদের কন্ট্রোলে চলেন। যোগ্যতা নেই এদের বিরুদ্ধে কিছু বলবার, যোগ্যতা নেই। এরাই টাকা জোগায়, এরাই লুঠের বখরা জোগায়, এরাই ভোট জোগায়, এরাই মানুষের অধিকার কেড়ে নেয়। এরা প্রশ্রয় পায় নবান্নে, না বুঝবার কি আছে, টাকার ভাগ পায় কালীঘাট। এইটা আগে হয়ে যাক, এই নিয়ে কাল কিছু থাকলে করে নিন। ভোটার লিস্ট বাবু ভালো করে একটু লাভ বলো। সংসদে আজকে যেরকম দেখা গেল যে স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা। আচ্ছা, আজকে আমরা এসেছিলাম সুমিত দে, কল্লোল মজুমদার, ধ্রুবজ্যোতি দাস সহ নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলতে, যে এই নির্বাচনকে কেন্দ্র করে এসআইআর এর নামে ভোটার লিস্টটাকে নিয়ে আর কত অসভ্যতা চলতে পারে। খুব বিপজ্জনক হচ্ছে, সব মিলিয়ে যা হচ্ছে খুব বিপজ্জনক। ফলে স্যাংটিটি অফ ভোটার লিস্ট এবং সেখানে মানুষের অধিকার, এটা নিয়ে এত ছেলে খেলা করছে দিল্লির নির্বাচন কমিশন, কালকে থাপ্পড় খেয়েছে।
বারে বারে থাপ্পড় খাচ্ছে কোর্টের কাছে। কোর্টের কাছে এতবার থাপ্পড় খাচ্ছে, এটা থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে যে নির্বাচন কমিশন পদে পদে ভুল করছে। যে কারণে আমরা প্রথম দিন বলেছিলাম যে একটা অযোগ্য, অপদার্থ, ইল প্রিপেয়ার্ড নির্বাচন কমিশন, এখন শেষমেশ টাইম বাড়াতে হচ্ছে। আগে একবার টাইম বাড়িয়েছে, আবার এখন টাইম বাড়াতে হচ্ছে, এবং তারপর কবে কখন কি হবে তার ঠিক ঠিকানা নেই। এবং এগুলো ইচ্ছা করেই করছে বলে আমাদের মনে হচ্ছে যে একটা বিজেপির বিহাফে বসঙ্গদের মতন নির্বাচন কমিশন কাজ করছে। যেমন তৃণমূলের বিহাফে প্রায় বসঙ্গদের মতন করে আইপ্যাক কাজ করে, প্রায় একই রকম। বলে এটা অসভ্যতার সীমা থাকা উচিত। মোস্তারিবারুর কেস, মুখ্যমন্ত্রীর লাফাতে লাফাতে চলে গেলেন। আর এবার বলুক যে মোস্তারিবারু বাংলার মেয়ে, অস্বীকার করে একটা এমন আমি করেছি ভাব, এবং তারপর সেখানে গিয়ে 8,500 অফিসার দেবেন বললেন। আচ্ছা দেবেন যখন, তাহলে আগে দেননি কেন? যদি আগে দিতেন তাহলে মানুষের এত হেনস্থা হতো না। তাহলে তারা জানতো যে মাঝখানে কুমার, চন্দ্র, লাল ইত্যাদি ইত্যাদি, এটাতে ফারাক হয় না কিছু। বুঝতো যে বানানে, ঠিকানায় এই গোলযোগ, লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে যা করা হয়েছে, মানুষকে লাখে লাখে, হাজারে হাজারে মানুষকে হেনস্থা করা হয়েছে। তার দায় যেমন বিজেপির, তেমন তার দায় তৃণমূলের। তৃণমূল সময় মতন আধিকারিক না দিয়ে এই অসভ্যতাটা করেছে। শেষমেশ নির্বাচন কমিশনের থাপ্পড়কে দিয়েছে, তাতেও দেবার মধ্যে সংখ্যা 8,500। তারপরে সংখ্যা দিয়ে হবে নাকি, লোক কোথায়? আজকে 5টার মধ্যে জয়েন করার কথা। আমি আপনাদের বলছি ওই তালিকাটা ভুলে ভরা। ওই 8,500 সামথিং কি তালিকা যে দিয়েছে গ্রুপ বি, ভুলে ভরা। গ্রুপ বি নয় এমন লোকের নাম ওখানে আছে। পলিটিক্যাল ইন্টেনশন নিয়ে কাজগুলো করা হচ্ছে, যাতে সব মিলিয়ে মানুষ তার ভোটাধিকার, তার হেনস্থা, চূড়ান্ত একটা কিছু হয়। মানুষ যেন ভোট এই সংক্রান্ত ব্যাপারে অনুৎসাহী হয়ে পড়ে। এটা খুব ইচ্ছা করেই নির্বাচন কমিশন যেমন, তেমন করেই রাজ্য সরকারও এই অপরাধের দায় কেউ অস্বীকার করতে পারবে না। আমরা আজকে ছিলাম কেন? আজকে আমরা নির্দিষ্ট কারণে যেভাবে এসছি, ফর্ম 7 নির্বাচন কমিশন বলে দিল আচ্ছা গাদা গাদা দেওয়া যাবে। আপনাদের মনে আছে কল্যাণীর এমএলএ বিজেপি 350 ফর্ম দিয়ে ধরা পড়ে গেলেন। এটা একটা ধরা পড়েছে না, ধরা পড়েননি অনেক জায়গাতে। গোটা রাজ্য জুড়ে বিজেপি একই জিনিস করেছে, বেআইনি ভাবে, ইচ্ছাকৃত ভাবে, না জেনে বুঝে। বুথের লোক না, অন্য জায়গার লোক, ঠিকানা নেই, কিছু নেই, অভিযোগকারীর কোনো লোকেশন নেই, সেই শেষে কমপ্লেনের পর কমপ্লেন দিয়ে যাচ্ছে। মুখ্যত মুসলমান সম্প্রদায়ের মানুষ, কিছু হিন্দু সম্প্রদায়ের মানুষের বিরুদ্ধে এই কমপ্লেন দিয়েছেন। কেন কেন? একা বিজেপি, তৃণমূল করেনি, একই জিনিস তৃণমূল করছে। আজকে আমরা ওখানে দিয়ে এসছি। ধরুন খড়দা 109 বিধানসভা, সারা রাজ্য বুদ্ধদের খুঁজে বেড়ানো তো আমাদের কাজ নয়। তাই নির্বাচন কমিশন করে নাকি এত গাদা গাদা অফিসার? এই যে তালিকা দেখছেন, ধরুন এই ছাপপাড়ায় আছে এক পাতায়, ওই হয়তো অভিযোগকারী এক পাড়ার লোক। কেন? পরের পাতায় অভিযোগকারী একই পাড়ার লোক। কেন? এরা অভিযোগ করেছে কার বিরুদ্ধে? এরা অভিযোগ করেছে এই পাড়ার না, এই বুথের না, 10 বুথ দূরে, 20 বুথ দূরে লোকের নামে অভিযোগ করছে। কোনো কাগজ নেই, পত্র নেই, এবং নিজেদের কোনো নাম ঠিকানা কারবার নেই। এবং ইয়ারও বলছে যে ঠিক এটা গন্ডগোল করছে, এবং এটা হেরস্তা করার জন্য হচ্ছে। বিজেপি পলিটিক্যালি যেমন হেরস্তা করেছে, এখানে এই যে তালিকায় যাদের নাম আছে, আমি আপনাদের চাইলে নাম ধরে ধরে বলতে পারি, এরা সবাই স্থানীয় এলাকায় তৃণমূলের কর্মী এবং বাহিনী বলে পরিচিত। একা বিজেপি না, তৃণমূল একই জিনিস করছে। ধরুন এখানে যাদের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে এরা কিন্তু মুসলমান সমাজের লোক। অভিযোগ যিনি করছেন তিনি তৃণমূল। যেমন বিজেপি করেছে তেমন করে তৃণমূল মানুষের নাম বাদ দেবার জন্য, যাকে পছন্দ নয় তার নাম বাদ দেবার জন্য এই সমস্ত ব্যবস্থাপনা করে বেড়াচ্ছে। এটা একেবারে পরিষ্কার এবং স্পষ্ট। কমপ্লেন করা হচ্ছে, কোনো অ্যাকশন নেই। এই একের পর এক সব নামের লিস্ট, তাদের নামে কমপ্লেন করা হয়েছে। সৈফুল আলম, রহিলা মন্ডল, আকলিমা বিবি, জেনে বুঝে যিনি কমপ্লেন করছেন তিনি কিন্তু তৃণমূল। ইনস্ট্যান্ট কেসে তৃণমূল, এই যে কমপ্লেন করছে তৃণমূলের লোক,
কে কোথায় কার আত্মীয় বন্ধু সব নামের তালিকা করে দেওয়া আছে। আমরা এই কমপ্লেন দিয়ে এসেছি। একই রকম ভাবে একটা কমপ্লেন আমরা দিয়ে এসেছি, ধরা যাক হাওড়া মধ্য, যিনি কমপ্লেন করছেন তার ঠিকানা কি? তার ঠিকানা 24/1 ওয়েস্ট বেঙ্গল, ভুতুরে কারবার। যিনি কমপ্লেন করছেন তার ঠিকানা কি? 243 ওয়েস্ট বেঙ্গল। এইরকম আর কি, 24/1 ওয়েস্ট বেঙ্গল। মানে হচ্ছেটা কি এটা? এবং এরা কিন্তু তৃণমূল, এবং এগুলো পিছন থেকে আইপ্যাক ব্যবস্থা করছে, তাও বোঝা যাচ্ছে। ওদের দেখার দরকার। এই অভিযোগগুলো, এটা হাওড়া, আমি একটা হাওড়া দেখালাম, একটা ঘটনা দেখালাম, আমি এখন চাইলে আরো দিতে পারি। এগুলো আমরা জমা দিয়ে এসছি আজকে, আমরা আবার কালকে বা পরশু যদি মনে হয় কিছু দেবো, আমরা সব তো আমরা দিতে পারবো না, দেবো না। নির্বাচন কমিশন কি নির্ভুল ভোটার তালিকা চায়? না, নির্ভুল ভোটার তালিকা চায় না। কিরকম হচ্ছে ধরুন, দিস ইজ 150 যাদবপুর, এরকম পরপর বুথ দেখাতে পারি। একটা বুথ, অংশ নম্বর নাম 2, পি মজুমদার এন্ড কে ব্যানার্জি হেলথ সেন্টার, ইত্যাদি ইত্যাদি। 2025 সালের অক্টোবর মাসের ভোটার লিস্টে এদের নাম আছে। 2025 সালের ডিসেম্বরে ওই যে লিস্টটা বেরোলো খসড়া, তাতে এদের নাম নেই, মৃত, এলাকায় নেই, পার্মানেন্টলি শিফটেড। এই যে তালিকা, এবারে 2024-এর ভোটের দিন সবাই জানেন কারা কারা ভোটগুলো ঠিক করা হয়। নির্বাচন